জানো তো বাচ্চাদের আজকে প্রমিস করেছিলাম ইভিনিংয়ে ওদের কিছু ভালো স্ন্যাক্স বানিয়ে দেব। দুপুরে বর চিকেন এনেছিল, দেখলাম চিকেনের ভিতরে বেশ কিছুগুলো থাই পিস আছে, তো ভাবলাম এটা দিয়েই আজকের স্ন্যাক্সটা বানিয়ে দেব। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো ভিডিওটা শুরু করি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করি। চিকেনটাকে প্রথমে আমি 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। চিকেনের ভিতরে পরিমাণ মতো লবণ, আধা চামচ ব্ল্যাক পেপার পাউডার, বেশ কিছুগুলো রসুন আর একটু তেল দিয়ে 3 থেকে 4টা সিটি দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ চিকেনটা ভালো গলে গেছে। চিকেনটাকে এভাবে ছাড়িয়ে পিস করে নিলাম। এখন আমি ব্রেডটার সাইডটা কাট করে নেব। আমি 7 থেকে 8 পিস ব্রেড নিয়েছি, সাইডটাকে কাট করে নিলাম। আমি আজকে এই চিকেন আর ব্রেড দিয়েই স্ন্যাক্সটা রেডি করব, চিকেন নাগেটস বানাবো। তো চলো ব্রেডের যে সাইড কাট করেছিলাম ওটা দিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিলাম। এখন আমি 1 প্যাকেট ম্যাগি নিয়ে নেব। ম্যাগিটাকে একটু টুকরো টুকরো করে নেব। এই ম্যাগি আর ব্রেড ক্রাম্বসেরই কোটিং চড়িয়ে এটাকে বানাবো। তো বাচ্চাদের তো ম্যাগির কোটিংটা বেশি পছন্দ হয়েছিল, আর বাচ্চাদের ম্যাগি পছন্দ হবে না সেটা কি হতে পারে বলো? তো চিকেনটাকে আমি একটা বাউলের ভিতরে নিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটু লঙ্কা কুচি, 3 থেকে 4টা লঙ্কা, ম্যাগি মশলাটা দিয়ে দেব। তোমরা যদি এরকমই আমার নতুন নতুন ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্রেডটা দিয়ে দিলাম। 7 থেকে 8 পিস ব্রেড নিয়েছিলাম, ওটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। একটা ডোর মতো রেডি করে নেব। জলের পরিমাণটা বেশি দিতে হবে না, অল্প অল্প করে জল দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা ডোর মতো রেডি করে নেব। এখন এরকম নাগেটসের শেপ দিয়ে সবগুলোকে রেডি করে নেব। সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি 2টো ডিম নিয়ে নিলাম। ডিমের ভিতরে আধা চামচের মতো ব্ল্যাক পেপার পাউডার আর একটু লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন যে নাগেটসগুলো রেডি করেছি ওগুলো এক এক করে দিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি ম্যাগিটা বানিয়ে নিলাম। ম্যাগিটা বেশিটা বানাই নাই, 3টাই বানিয়েছিলাম। আমাদের ঘরে 3 জন বাচ্চা, তো বাচ্চাদের জন্য একটু টেস্ট করার জন্য ব্যাস 3টাই বানিয়েছিলাম। তো ম্যাগিগুলো আগে বানিয়ে নেব। ম্যাগিটা হয়ে গেলে ব্রেড ক্রাম্বসেরটা বানিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে গ্যাসের আঁচটা লো করে এভাবে এক এক করে সবগুলোকে ফ্রাই করে নেব। ব্রেডের ক্রাম্বসটা কোটিং চড়িয়ে যদি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেওয়া হয় রেস্টের জন্য, তাহলে কিন্তু তেলে দিলে পরে এভাবে তেলের ভিতরে ছড়িয়ে যাবে না ব্রেড ক্রাম্বসটা। কিন্তু আমাদের বাচ্চারা ওয়েট করছিল, যার কারণে আমি ফ্রিজে রেস্টের জন্য ছাড়তে পারিনি। একটু ব্রেডটা কিন্তু একটু তেলে ছড়িয়ে যাচ্ছিল। তোমরা বানাবে যখন 5 মিনিট আগে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং করে ফ্রিজের যে 5-10 মিনিটের জন্য রেস্টের জন্য রেখে দেবে, তো দেখবে খুব ভালো হবে। তো ভিডিওটা পুরো দেখো, তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ভালোবাসার বন্ধুরা তারা তো আমাকে জানেই, আর যারা এখনো আমাকে জানে না বলি আমি সুনন্দা, ফ্রম সুকমা, ছত্তিশগড়, ইন্ডিয়া। সবগুলোকে এক এক করে ফ্রাই করে নেব। তো রেডি হয়ে যাবে চিকেন নাগেটস। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এক এক করে সবগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম আঁচ করে সবগুলোকে ফ্রাই করে নিলাম। দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু এরকম কিছু ইভিনিংয়ে স্ন্যাক্স হলে ওরা ভীষণ খুশি হয়। বাইরেরটা কিন্তু রোজ রোজ বাইরেরটা আর দেওয়া লাগে না। তো রেডি হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে